আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমার সেশনটা আমি করব স্টাডি ইন ইতালি নিয়ে। বাংলাদেশ থেকে সেনজেনভুক্ত যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে বেশি চয়েস বা সবচেয়ে বেশি আগ্রহ যেটি থাকে বাংলাদেশি স্টুডেন্টদের সেটা হচ্ছে ইটালি। সবচেয়ে প্রধান কারণ হচ্ছে ইটালির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি এক্সট্রিমলি লো থাকে। নর্মালি আমরা সবাই জানি যে টিউশন ফি কিন্তু 12,000, 14,000, 10,000 এরকমই টিউশন ফি থাকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে। ইটালির গভর্নমেন্ট ইউনিভার্সিটির টিউশন ফি থাকে মাত্র 900 ইউরো থেকে 2,000 ইউরো। সেটাও বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু যদি রাইট টাইমে আপনি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা যায় তাহলে কিন্তু 100% ফ্রিতে পড়া যায়। ইভেন ইটালির ইউনিভার্সিটিগুলো কিন্তু পুয়ার কান্ট্রিগুলোর জন্য বা যারা একটু অনুন্নত দেশ তাদের জন্য স্টাইফেন দিয়ে থাকে। যদি আপনি স্কলারশিপের অ্যাপ্লিকেশনের পাশাপাশি স্টাইফেনের জন্য ট্রাই করেন তাহলে কিন্তু ওরা 8 থেকে 16,000 ইউরো পর্যন্ত স্টাইফেন বা বৃত্তি যেটি দিয়ে থাকে। সো বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু অনেকেই কিন্তু পড়াশোনা যারা করছেন তারা কিন্তু স্টাইফেন পাচ্ছেন। বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করার জন্য ইউরোপে যাইতে চান তাদের জন্য ইটালি ডেফিনেটলি একটা গুড অপশন। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো এগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু 500-এর মধ্যে থাকে। এবং ইটালিতে স্টুডেন্ট ভিসা যারা যায় তাদের পার্ট টাইম জব অ্যালাউড থাকে এবং পার্ট টাইম জব কিন্তু ম্যাক্সিমাম সিটিতে, অনেকগুলো সিটিতে কিন্তু ইজিলি পার্ট টাইম জব পাওয়া যায়। সব কিছু বিবেচনা করে আমরা মনে করি বাংলাদেশ থেকে ইটালিতে স্টুডেন্ট ভিসায় পড়তে যাওয়া একটি গুড ডিসিশন। এখন আসুন যে বিষয়গুলো নিয়ে আলাপ করব যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ইটালির কিন্তু মূলত গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোর জন্য ইনটেক থাকে একটা, প্রত্যেক বছরের সেপ্টেম্বর বা যেটাকে আমরা ফল ইনটেক বলি, এই ফল ইনটেকে অ্যাপ্লাই করা যায় এবং এটার অ্যাডমিশন কিন্তু একবারে জানুয়ারি থেকে বা আরও আগে থেকে শুরু হয়ে যায়। বাট ভালো যেটা হচ্ছে যে জুন জুলাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে যেগুলো 15ই জানুয়ারির পরে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায়, অনেক কান্ট্রিতে আছে এপ্রিলের পরে আর কোথাও অ্যাপ্লাই করা যায় না। ইটালিতে কিন্তু আপনি একবারে জুন জুলাই আগস্ট পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন? ওদের দেশে মাস্টার্স এবং ব্যাচেলার দুইটার জন্য অনেক ইউনিভার্সিটি আছে 6 চায়, 6.5 চায়, কিন্তু 5.5 যদি অ্যাটলিস্ট থাকে তাহলে কিন্তু আপনি ব্যাচেলার এবং মাস্টার্সে অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সের জন্য, ব্যাচেলারে তো আসলে এমওয়াই হয় না, এমওয়াই হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সো এমওয়াই যেটি হয় সেটি হচ্ছে মাস্টার্সের জন্য অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা যে কোনো ইউনিভার্সিটি যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু আপনারা উইদাউট আইএসএ বা উইদাউট এনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনারা কিন্তু ইটালিতে অ্যাপ্লাই করতে পারবেন। ইটালিতে স্টাডি গ্যাপ কোনো ম্যাটার করে না, যত বেশি লম্বা স্টাডি গ্যাপ থাক কোনো সমস্যা নেই। বাট এমবাসিতে যখন জমা দিবেন তখন অবশ্যই এই গ্যাপটি আপনি কি করছেন বা এই গ্যাপে আপনি কি করছেন সেগুলো যেন সুন্দর করে এক্সপ্লেন করতে হবে। ইটালির একটা ভালো দিক হচ্ছে ইটালিতে কোনো পর্যায়ে ইউনিভার্সিটি বা এমবাসি কিন্তু কোনো ইন্টারভিউ নেয় না। সো যাদের একটু ইন্টারভিউ নিয়ে ভীতি আছে যে বা কেউ যদি একটু স্পিকিংয়ে দুর্বল থাকেন, মনে করেন আপনার আইএসএ 5.5 আছে কিন্তু স্পিকিংয়ে 4.5 বা আরও কম আছে, বা স্পিকিংয়ে আপনার ভয় আছে বা জড়তা আছে, সেক্ষেত্রে ইটালি কিন্তু আপনার জন্য একটি ভালো অপশন, কারণ ইউনিভার্সিটি অথবা এমবাসি কোথাও কিন্তু আপনার ইন্টারভিউ নেই। অনেকে বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম দিতে ভয় পান। সো ইটালিতে যারা নর্মালি ওদের ব্যাচেলারে কিন্তু টল্ক বা সেন্টস এক্সাম লাগে, মাস্টার্সে লাগে না, কিন্তু এইটা ছাড়াও কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে কোনো প্রকার টল্ক বা সেন্ট এক্সাম না দিয়েও কিন্তু আপনি অ্যাডমিশন পাবেন এবং ভিসা পর্যন্ত প্রসেস করতে পারবেন। ইটালিতে মেইন যে সবচেয়ে বেশি প্রবলেম যেটি হয়, যেটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বা সবচেয়ে খুব খেয়াল রাখা উচিত, সেটি হচ্ছে ইটালির এমবাসি সাবমিশন। এই একটি জায়গা আছে যেখানে এমবাসিতে মানে এই দেশের প্রসেস করতে গেলে অনেকেই আছেন দেখবেন যে ফাইল সব রেডি কিন্তু এমবাসি জমা দিতে পারেননি। কারণ এটা বিভিন্নভাবে প্রথম দিকে যেটা হয়, এখনও যদি এবছর এটা শুরু হয়নি, এখনও প্রি এনরোলমেন্ট শুরু হয়নি, প্রি এনরোলমেন্ট যখন শুরু হবে তখন কিন্তু এমবাসি বা আমরা তো আসলে ইতালি এমবাসিতে জমা দিই না, আমরা ফাইল জমা দিই ভিএফএসে। সো ভিএফএস কিন্তু ফাইল জমা নেওয়া শুরু করবে। প্রথম দিকে যেটি দেখবেন যে 1-2 মাস বা 3 মাস ওয়াকিং সাবমিশন থাকবে। বাট ওয়াকিং সাবমিশন মানে এটা নয় যে আপনি যেই ইচ্ছা মতো সব ফাইল জমা দিয়ে দিবেন। ওয়াকিং সাবমিশন মানে হচ্ছে যে প্রতিদিন হয়তো তারা 20টা বা 30টা বা 40টা করে ফাইল জমা নেবে। সুতরাং আপনাকে খুব খেয়াল রাখতে হবে কখন ওয়াকিং সাবমিশন শুরু হচ্ছে।
আগের দিন রাতে যে লাইন দিতে হবে, আপনি না সময় পেলে আপনার কোনো ফ্রেন্ড পাঠান বা কোনো কাজের লোক থাকলে পাঠান বা যে কাউকে আপনার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পাঠান, যারা আপনার জন্য লাইন দাঁড়াবে, আপনি সকালে যে ফাইল জমা দিবেন। আর যখন তারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে, সার্টেন একটা পিরিয়ড পর তারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করে, তখন কিন্তু আগে থেকে অলমোস্ট বলে দেয় কবে অ্যাপয়েন্টমেন্ট নেবে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কিছু ফর্মালিটিস আছে। আপনাকে ওই আইডি ক্রিয়েট করে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে একটা ফর্মালিটিস আছে, যেটা করে আপনাকে রেডি থাকতে হবে। অ্যাপয়েন্টমেন্ট সারলেই যেন সাথে সাথে আপনি অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে নিতে পারেন। এমন যেন না হয় যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে, আপনি 2 ঘন্টা পরে ঢুকলেন, দেখলেন যে সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছে, আপনার জন্য হয়তো এই বছরে আর কোনো স্লট খালি নেই। সুতরাং ইটালিতে যারা প্রসেস করছেন, তারা ওয়াকিং সাবমিশন কখন শুরু হচ্ছে, কখন প্রি এনরোলমেন্ট শুরু হচ্ছে, কখন আপনার ফাইলটির জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে, এগুলো সুন্দর করে খেয়াল করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ইটালিতে কিন্তু স্পন্সরটি ভেরি ক্রুশিয়াল ফর ভিসা ডিসিশন। সুতরাং স্পন্সরটি অবশ্যই যেন বাবা মা সেলফ হয়, স্পন্সরের অ্যাকাউন্টটা যেন পুরনো হয়, এবং যদিও তারা 6 মান্থের স্টেটমেন্ট চায়, বাট আমরা আমাদের স্টুডেন্টদের সাজেস্ট করি 1 বছরের স্টেটমেন্ট সলভেন্সি জমা দিতে, সাথে ইনকাম সোর্স, ট্যাক্স পেপার প্রপার ও রাইট ওয়েতে সুন্দর করে সাজাই জমা দিলে ইটালিতে কিন্তু বাংলাদেশ থেকে ভিসার ইস্যু ভালো, এবং আপনার ফাইলটি যদি সুন্দরভাবে প্রসেস করেন ভিসার সময়ও ভালো থাকবে। আমরা জানি অনেক স্টুডেন্ট এরকম থাকবেন যারা গভর্নমেন্টের হয়তো 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, 6টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, কিন্তু অফার লেটার পাচ্ছেন না। আমাদের কাছে আপনার জন্য আরও একটি অপশন আছে। ইটালিতে প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে একদিনে 24 ঘন্টার মধ্যে পিনাকেল কনসালটেন্সি গ্রুপ অফার লেটার দিতে পারে। এইখানে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যাবে, ডুওলিঙ্গো থাকলে অ্যাপ্লাই করা যাবে, আইএস থাকলে অ্যাপ্লাই করা যাবে, আইএস পিটি টোয়েফেল যে কোনো একটা কিছু থাকলে অ্যাপ্লাই করা যাবে, এবং আপনি মাল্টিপল ইনটেকে অ্যাপ্লাই করতে পারবেন। কোনো কারণে আপনার যদি এখন মনে করেন যে সেপ্টেম্বর সেশনটি পার হয়ে গেছে, আপনি কিন্তু আমাদের ওইখানে 6টা ইনটেক আছে ইয়ারলি, সো ওইখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং যারা অফার লেটার না পেয়ে মন খারাপ করে আছেন বা এখনও ট্রাই করেন, আগে দেখেন গভর্নমেন্ট থেকে অফার লেটার আসে কিনা, যদি না আসে পিনাকেলে যোগাযোগ করেন, আমরা আপনাকে 24 আওয়ার্সের মধ্যে অফার লেটার এনে দিতে পারবো। আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ 23 বছর ধরে কনসালটেন্সি করছি। উই হ্যাভ ভেরি লার্জ টিম, 45 জনের উপরে আমাদের টিম। আমাদের প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য অ্যাডমিশন টিম, কাউন্সিলিং টিম এবং ভিসা প্রসেস টিম আলাদা আলাদা করাতে থাকে, যাতে কোনো কাজে কোনো স্টেজে যেন ব্যাকলগ না পড়ে, কোনো স্টেজে যেন ডিলে না হয়, আনওয়ান্টেড ডিলে না হয়। সুতরাং আমাদের মাধ্যমে প্রসেস করলে ফাস্ট ট্র্যাক সার্ভিসের সাথে সাথে অ্যাকুরেট ওয়েতে আপনার ফাইলটি প্রসেস হবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি। যারা ইতালি অ্যাপ্লাই করতে চান তারা দ্রুত আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আজকের সেশনটি কষ্ট করে যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলে রাখি, যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি বেল বাটনটি প্রেস করে রাখেন, যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব ইউ উইল গেট নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।